বাংলা ভাষা আরেকটাও প্রবাদ বাক্য আছে, অতিবার বেড়ো না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হইও না ছাগলে মুড়িয়ে খাবে। এই যে আলোচনাটি এখানে কৃষ্ণ রেখেছেন এবং কৃষ্ণ বই থেকে প্রভুপাদকে উদ্ধৃতি করা হয়েছে, সেটা আমাদের জীবনেও অনেকটা পালন করা উচিত বা বোঝা উচিত যে আমরা কতটা পারবো করতে। আমাদের জন্য কোনটা, সেটা প্রত্যেকের শরীর আলাদা, কিন্তু নীতিটাকে বুঝতে হবে যে এই জিনিসগুলো করা উচিত, এই যে জিনিসগুলো নিয়ম আর ইয়াম, যেটা শিল প্রভুপাদ বলছেন উপদেশামৃত গ্রন্থতে, নিয়মও দরকার আর সংযমও দরকার। কিন্তু কেউ কেউ হয়তো খুব ভালোভাবে পারেন, সেটাকে সম্মান দেওয়া উচিত, আর কেউ যদি পারছে না, যতটুকু পারছে ততটুকু করা উচিত, কোনো অসুবিধা নেই। তো সেই জন্যে আমাদের আসরিক প্রবৃত্তির মতো হওয়ার দরকার নেই যে শুধুমাত্র শরীর নিয়ে ভোগ করব। আবার আরেক দিকেও চলে যাওয়া উচিত নয় যে কি দরকার এটার যত্ন নেওয়ার, আমার যত্ন নেওয়ার দরকার নেই। তো আমার এটা মনে পড়ে যে একবার একজন খুব বড় একজন ব্যক্তি এসেছিলেন। তা আমি আগে কুর্তা পরতাম না, আমি শুধু উত্তরই পরে থাকতাম। তো ওটাই ভাল লাগতো আমার, কারণ আমার মনে হতো যে এটাই হচ্ছে খুব শাস্ত্রীয়। সেজন্য পূজারীরা ওই বোনা কাপড় পরতে নেই ভগবানের সামনে, এটা একটা মর্যাদা উল্লঙ্ঘন হয়, সেই জন্য সেলাই করা কাপড় পরে না। তা আমি যখন জয়েন করেছি তখন আমার এটা মানসিকতা ছিল যে না, শুধু কুর্তা পরার দরকার নেই, ওটা অশাস্ত্রীয়। ওটা পরবর্তীকালে এসেছে। তা নাহলে যেমন দক্ষিণ ভারতে কাপড় পরে, কেরালাতে যদি কেউ যায়, ছেলেদের উপরের বস্ত্রকে বেঁধে নিতে হয়, কারণ দাসের ভাবে ওখানে যেতে হয়। কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম যে বিশেষ কোনো প্রচার কাজে যখন আমি যাচ্ছি, লোকে আমার সঙ্গে কমিউনিকেট করতে দ্বিধাবোধ করছে। যে কাজের জন্য যাচ্ছি, যে সেবার জন্য যাচ্ছি, সেটা হচ্ছে না, এবং অনেকে আমাকে ভাবছে যে কোথা থেকে চলে এসেছে বা কি হচ্ছে। তো সেই জন্য প্রভুপাদ বলছেন ফার্স্ট ড্রেস দেন আর ড্রেস। তো প্রভুপাদও শরীরের যত্ন নেবার জন্য অনেক জায়গায় বলেছেন। একবার প্রভুপাদ উনি বলেছেন, এক জায়গায় রান্নাঘরে লিখে রেখেছিলেন, ভক্তরা কেউ এত বৈরাগ্যের চূড়ামণি হয়ে গেছে আর সব শরীর খারাপ করছে। তখন প্রভুপাদ বলেছিলেন যে প্রথম হচ্ছে শরীরের যত্ন নেওয়া। প্রভুপাদের ছেটিতে লাস্টে কি লেখেন উনি? তার আগে কি লেখেন? তার একটা শব্দ লেখেন, I pray that this letter meets you in good health. শরীরের যত্ন, শরীর আমার এই চিঠিটা যেন তোমার কাছে পৌঁছায়, সুস্থ শরীরে তুমি যেন থাকো। তো প্রভুপাদ প্রথমে বলছেন যে আগে শরীর যদি সুন্দর থাকে, এখানে ছিল তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেবের শরীর খারাপ হয়েছিল, দাঁতে ব্যথা হয়েছিল, প্রভুপাদের উপশম করার জন্য ওষুধ দিয়েছিলেন, লবঙ্গ দিয়েছিলেন। আর শঙ্কর্ষণ দাস অধিকারী প্রভু, শঙ্কর্ষণ প্রভু যিনি গোদ্রুমে থাকেন, উনি গুরুদেবকে নিয়ে গেছিলেন দাঁত দেখাবার জন্য। কিন্তু কেউ যদি ভাবে কি দাঁত, শরীর অবিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, সেটা ঠিক, কিন্তু যখন শরীরের মধ্যে যদি আমরা যত্ন না নিই, আমি সেবা করতে পারবো না ভগবানের। প্রভুপাদ এটা বলছেন অনেক জায়গায়, যদি আমাদের শরীর ঠিক থাকে, সুস্থ থাকে, আমরা যদি সবল থাকি, তাহলে উৎসাহের সঙ্গে আমরা সেবা করতে পারবো। কিন্তু যদি শরীর ঠিক না থাকে, তখন মনে হবে যে এটা একটা ভারী বোঝা হয়ে গেছে আমার উপরে। তো যাই হোক, এটা একটা বিশেষ আলোচনা ছিল, যে আলোচনাটা আমার মনে হয় আমরা অনেক জায়গায় শুনেছি এবং আমাদের এটা বোঝাও উচিত যে মাত্রা যাতে আমরা ছাড়িয়ে না যাই, আমরা যেন অতি সর্বত্র পর্যায়ে। বাংলা ভাষা আরেকটাও প্রবাদ বাক্য আছে, অতিবার বেড়ো না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হইও না ছাগলে মুড়িয়ে খাবে। তো সেই জন্য মাঝামাঝি জায়গায় থাকতে হবে। বেশি উপরেও যাবার দরকার নেই, বেশি নিচে থাকার দরকার নেই, মাঝামাঝি থাকলেই হবে।